হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। চলুন শুরু করি। প্রথমটা কি দেওয়া আছে? সাবজেক্ট প্লাস খনং অ্যান্ড দেন ভার্ব। খনং শব্দটার মানে হচ্ছে মেবি। বাংলাতে আমরা যেটা বলি হতেও পারে। যেমন থা খনং মিনথিয়ান লাই, সে মেবি আগামীকাল আসতে পারে। মেবি মানে কি আসতেও পারে, নাও আসতে পারে। থা খনং মিনথিয়ান লাই। ফর এক্সাম্পলটা কি দেওয়া আছে? ওয়া খনং চু, আচ্ছা আমি নিচে দিয়ে ডাক দিই। ওয়া খনং চু লুসিং, আমি সম্ভবত ভ্রমণে যাব। আর কি বলতে পারি? থা খনং জিতাও তা আন, সে সম্ভবত অ্যান্সারটা জানে। সো এটা দেখলাম আমরা কি খনং এর পরে একটা ভার্ব। নিচের স্ট্রাকচারটা দেখেন যে খনং এর পরে আমরা যখন যাই শব্দটা ব্যবহার করি, আমরা আগে শিখছি যাই শব্দটা কখন ব্যবহার করি, কোনো একটা কাজ কন্টিনিউয়াস চলতে আছে। সো আমরা বাংলাতে যেমন বলি যে সে মেবি পড়তে আছে, মেবি হতেও পারে নাও হতে পারে, সে মেবি পড়তে আছে কারণ তার রুমের লাইট জ্বলতে আছে এখন। আর কি বলতে পারি? সে মেবি কাজ করতে আছে আর কি। আচ্ছা এক্সাম্পলগুলো দেখি। আশা করি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। দেখেন এটার যে বার্বটা দেওয়া আছে এটার আগে কোনো যাই শব্দটা নাই, এখানে বার্বের আগে যাই শব্দটা দেওয়া আছে। এটার মানে কি কোনো একটা কাজ এখন হচ্ছে, হতে পারে। যেমন থা খনং যাই গংজো, সে হতে পারে, হতে পারে না, সে সম্ভবত এখন কাজ করছে। থা খনং যাই সুই যাও, তিনি সম্ভবত এখন ঘুমাচ্ছেন। আর কি বলতে পারি? তারা সম্ভবত এখন মিটিং করছেন। থামেন খনং যাই খাই হুই, তারা সম্ভবত মিটিং করছেন। মামা খনং যাই জহপান, মা সম্ভবত রান্না করছেন। সো খনংয়ের পরিবর্তে আপনারা আবার পুখনংও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, পুখনং মানে কি? এই যে যেটা হতে পারে এটার উল্টাটা, যে হতে নাও পারে। আবার এই জায়গায় আপনারা জুই খনং শব্দটা ব্যবহার করতে পারেন। খুব সম্ভবত থা জুই খনং গংজো, খুব সম্ভবত সে এখন কাজ করছে। সো এই খনংয়ের জায়গায় আপনারা কি কি ব্যবহার করতে পারেন? পু খনং নেগেটিভ করার জন্য, জুই খনং ওই জিনিসটার সম্ভাবনা আরও বাড়ায় দেওয়ার জন্য, যে খুব সম্ভবত কিছু একটা। এখানে দেখেন 3 নাম্বার স্ট্রাকচারটাতে কি দেওয়া আছে? সাবজেক্ট প্লাস খনং প্লাস শি দেন একটা নাউন। আমরা জানি শি শব্দের মানে কি? হওয়া, হয়। যেমন থা খনং শি লাওশি, সে সম্ভবত একজন শিক্ষক। আবার কি বলতে পারি? চ খনং শি চৌ, এটা সম্ভবত ভুল। আবার আমরা খনংয়ের পরিবর্তে পু খনংও ব্যবহার করতে পারি, আবার জুই খনংও ব্যবহার করতে পারি। আবার আর কি বলতে পারি? চ খনং সে জি হই, এটা সম্ভবত একটা অপরচুনিটি। আমরা পরের স্ট্রাকচারটা দেখি। আমরা কোনো একটা কাজ ইতিমধ্যে হয়ে গেছে, যেমন আমরা ইংলিশে বলি সাবজেক্ট মে হ্যাভ বিন ডান সামথিং। যেমন থা খনং ইজিং, ইজিং শব্দের অর্থ হচ্ছে অলরেডি, অলরেডি কিছু একটা হয়ে গেছে। থা খনং ইজিং চৌলা, সে অলরেডি চলে গেছে। সরি, সে সম্ভবত ইতিমধ্যে চলে গেছে, আমার মনে হয় সে চলে গেছে। থা খনং ইজিং চিওয়ানলা, সে সম্ভবত খেয়ে শেষ করে ফেলেছে। থামেন খনং ইজিং জিতাওলা, তারা সম্ভবত অলরেডি জেনে গিয়েছে।
সো ইজিং এর পরে যে কোনো একটা বার ব্যবহার করবেন, এটার মানে হচ্ছে সম্ভবত কোনো একটা জিনিস হয়ে গেছে। সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে সম্ভবত কিছু একটা হইব বা হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা যে স্ট্রাকচারটা দেখতেছি এটা হচ্ছে অবশ্যই কোনো একটা জিনিস হইব। যেমন থাহি ইদিং হুই চাঙ্গং। দেখেন ইদিং হুইয়ের পরে আপনারা চাইলে বার ব্যবহার করতে পারেন, সে অবশ্যই এই কাজটা করব। অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন, সে অবশ্যই ভালো হবে। চাংয়ে দেন নাউন, সে কিছু একটা হবে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো একটা জিনিস কেমন হবে। যেমন জিওগো ইদিং হুই হাও, রেজাল্ট অবশ্যই ভালো হবে। যদি আপনি কঠোর পরিশ্রম করেন, রেজাল্ট অবশ্যই ভালো হবে। সো স্ট্রাকচারগুলো আপনারা বুঝতে পারছেন। ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা চাংয়ে প্লাস নাউন ব্যবহার করতে পারেন যে কোনো একটা জিনিস হব। যেমন ওয়াইদিং হুই চাংয়ে লাওসে, আমি অবশ্যই একজন শিক্ষক হব। ওয়ামেন ইদিং হুই ইয়োজি হুই, ইদিং হুই অবশ্যই, ইও মানে হচ্ছে হ্যাভ, অবশ্যই থাকবে। ইদিং হুই ইও জি হুই, ওয়ামেন ইদিং, আপনি যদি বলতে চান আমার ভবিষ্যতে অবশ্যই একটা গাড়ি, অথবা আপনি বলতে চান আমার ভবিষ্যতে অবশ্যই একটা বাড়ি থাকবে। ওয়ামেন ইদিং, সরি ওয়ামেন না, ওয়া ইদিং হুই ইও ইজিয়া, আমার ভবিষ্যতে অবশ্যই একটা বাড়ি থাকবে। সো আমরা পরের স্ট্রাকচারটা দেখি। এটাও একটা সুন্দর স্ট্রাকচার। আমরা বাংলাতে যেমন বলি কোনো একটা কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলতে আছে। যেমন থা, থা খনং ইজি, ইজি মানে হচ্ছে অলওয়েজ, সব সময়। ইজি যায়, থা খনং ইজি যায় তা, সে সম্ভবত অপেক্ষা করতে আছে, এখন পর্যন্ত অপেক্ষা করতে আছে। থা খনং ইজি যায় গংজো, সে সম্ভবত এক নাগারে কাজ করতে আছে। থামেন খনং ইজি যায় জিতাওনি, তারা সম্ভবত, সরি আমি ভুল করে বলছি। থামেন খনং ইজি যায় যাওনি, তারা সম্ভবত তোমাকে খুঁজতে আছে, মানে এক নাগারে খুঁজতে আছে তোমারে। থামেন খনং ইজি যায় শুইশি, তারা সম্ভবত পড়তে আছে, এক নাগারে পড়তে আছে। থামেন খনং ইজি যায় শুইজিয়াও, তারা সম্ভবত এক নাগারে ঘুমাইতে আছে। সো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করেন। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।